এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে বলছে সালাউদ্দিন। আরো থাকছে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় ৩৬ জুলাই। এরপর থাকছে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে যা বললেন জামায়াত আমির। আরো জানিয়ে দিব রাতের মধ্যে ঢাকা সহ ১৪ জেলায় ঝড়ের আভাস। এবং সর্বশেষ জানিয়ে দিব নববর্ষে জাতির আকাঙ্ক্ষা, দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেওয়া বলছে রিজভি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগের মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে বলছে সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে দিল্লিতে। আজ সোমবার বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর রমনার বটমূলে বাংলাদেশ জাতীয়বাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তৃতায় কথা বলেন তিনি। সালাউদ্দিন বলেন, ছাত্র জনতা সহ সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে ফ্যাসিস্টের পতন হয়েছে, যা দক্ষিণ এশিয়ার ইতিহাস হয়ে থাকবে। তিনি বলেন, বৈশাখী শোভাযাত্রা, মেলা, পান্তা এসব আমাদের সংস্কৃতির অংশ, যা নষ্ট করার জন্য মঙ্গল শোভাযাত্রার প্রচলন শুরু করে আওয়ামী লীগ। এ সময় বাঙালি সংস্কৃতিকে ধারণা করে ভারতীয় সংস্কৃতি বর্জনের আহ্বান জানান তিনি। বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় ৩৬ জুলাই। বৈষম্য বিরোধী আন্দোলনে গত বছরে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত অন্তত ২,০০০ মানুষের মৃত্যু এবং ৩০,০০০ আহত হয়। এই আন্দোলনের বিজয় আসে ৫ আগস্ট। আন্দোলনকারীদের কেউ কেউ ৫ আগস্টকে ৩৬ জুলাই হিসেবে অভিহিত করেছে। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান প্রতিবাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় সেই আন্দোলনের স্মরণে বিশাল আকৃতির ৩৬ জুলাই মোটিভ প্রদর্শন করা হয়েছে। পহেলা বৈশাখ সোমবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় অংশ নিয়েছেন সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের শোভাযাত্রা চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এবারের শোভাযাত্রায় ২৮টি জনগোষ্ঠী, বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন দেশের অতিথি অংশ নিয়েছেন। এবছর প্রধান ৭টি মোটিভ রাখা হয়েছে। এর মধ্যে বাংলাদেশে দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী শাসনের চিত্র তুলে ধরতে ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিভ ছিল। বাঁশের বেত, কাঠ দিয়ে মুখাকৃতিটি তৈরির পর শনিবার ভোরে এক দুর্বৃত্ত এটি জ্বালিয়ে দেয়। পরে ককশিটের ওপর পুনরায় এটি তৈরি করা হয়। এবারের শোভাযাত্রায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদের প্রতীকী মোটিভ রাখার প্রাথমিক চিন্তা ছিল, তবে পরিবারের অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রশাসন। আবু সাইদের প্রসারিত দুহাত না থাকলেও আনন্দ শোভাযাত্রায় স্থান পেয়েছে মুগ্ধের প্রতীকী পানির বোতল। এটি দ্বারা জুলাই গণ অভ্যুত্থানে জীবন দেওয়া শহীদের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এছাড়াও এবারের শোভাযাত্রায় বাংলাদেশের জাতীয় প্রতীক বাঘ, ইলিশ মাছ, শান্তির পায়রা ও পালকি রয়েছে। এবছর ফিলিস্তিনের নিপীড়িত মুসলমানদের লড়াই গণসংগ্রামের সঙ্গে সংহতি জানিয়ে তরমুজের ফালি মোটিক হিসাবে রাখা ছিল। তরমুজ ফিলিস্তিনের কাছে প্রতিরোধ ও অধ্যবসায়ের প্রতীক হিসেবে পরিচিত। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে যা বললেন জামায়াত আমির। বাংলা নতুন বছর ১৪৩২ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ শুভেচ্ছা জানান। শফিকুর রহমান লিখেছেন, শুভ নববর্ষ ১৪৩২। দেশ বিদেশে অবস্থানরত সবার প্রতি নববর্ষের প্রাণ ঢালা শুভেচ্ছা। এ নতুন বছরে মহান রবের কাছে আমি সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করছি। তিনি আরো লিখেছেন, দলমত, ধর্ম ও বর্ণ নির্বিশেষ সবাই এখন স্বাধীনভাবে নতুন বছরকে স্বাগত জানাতে পারছে। এটি নিঃসন্দেহে মহান আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ। এজন্য আমরা মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। জামায়াত আমির লিখেছেন, নতুন বছরে একটি নতুন বাংলাদেশ গড়তে আমাদের তরুণ প্রজন্ম তাদের দায়িত্ববোধ নিয়ে এই দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে অগ্রণী ভূমিকা রাখবে, এটাই আমার দৃঢ় বিশ্বাস। রাতের মধ্যে ঢাকা সহ ১৪ জেলায় ঝড়ের আভাস। ঢাকা সহ দেশের ১৪টি অঞ্চলের উপর দিয়ে মধ্যরাতের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সোমবার দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সকালে আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, ফেনী, কক্সবাজার, বান্দরবান ও পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘন্টায় তা কিছু কিছু জায়গা থেকে তাপ প্রবাহ প্রশমিত হতে পারে। নববর্ষে জাতির আকাঙ্ক্ষা, দ্রুত ভোটাধিকার ফিরে দেওয়া বলছে রিজভি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন,
শুভ নববর্ষ, পহেলা নববর্ষ জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরে দেওয়া। কারণ ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষের ভোটাধিকার সহ সকল অধিকার কেড়ে নিয়ে নিজের কৃতিত্ববাদ প্রতিষ্ঠা করেছিল। রাজধানীর পরিবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পহেলা নববর্ষ উপলক্ষে এ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সতীর্থ স্বজন। জুলাই ছাত্রদলের কথা স্মরণ করে রিজভী বলেন, তুমুল আন্দোলন চলছে, আমি কারাগারে, সেখান থেকে শুনেছি তারুণের উদ্দীপনা তেজ। পুলিশ বলছে গুলি করি একটা, পড়ে যায় আর একটা, আবার সেখানে এসে আরেকজন দাঁড়ায়। এই উদ্দীপনা দিয়েছে জাতীয় কবি নজরুল ইসলামের গান লেখা অনেক কবির লেখানির মাধ্যমে। তিনি বলেন, বিগত 15 বছর একটি পরিকল্পিতভাবে একটি দেশের সংস্কৃতি এদেশে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করা হতো। এমনকি এই পহেলা বৈশাখে মুখোশের আড়ালে আমাদের নেত্রীর বিরুদ্ধে অপপ্রচার করা হতো। এমনকি দাড়ি টুপি নিয়ে নানা ষড়যন্ত্র করা হতো। দাড়ি টুপি পরা সব মানুষ কি খারাপ? না। রুহুল কবির রিজভী বলেন, যার জন্য আমাদের 16 বছরের লড়াই, সেটি আমরা নিশ্চিত করি। সেই গণতন্ত্রকে নিশ্চিত করা নিয়ে কোনো টালবাহানা করা যাবে না। এই পহেলা নববর্ষে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেয়। কারণ ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষের ভোটাধিকার সহ সকল অধিকার কেড়ে নিয়ে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছিল।